তাহলে কি হবে আজকে? বায়ুচাপ না? ক্লাস 7 বায়ুচাপ। বায়ু দেখেছিস কোনদিন? বায়ু দেখিস নি? পাতলে কথা ঠিক পেয়ে দিচ্ছিস ফের। বায়ু দেখতে কেমন? দেখতে কেমন? হ্যাঁ, আর কি কি আছে তাহলে? কিছু নেই। হ্যাঁ, বন্ধ নাই। স্পর্শ করা যাবে? তোদের ক্লাস 7 এর বায়ুচাপ, ঠিক আছে? তো আমরা যখন শ্বাস নিই, শ্বাসটা নিলাম, বুকটা ফুলে গেল, শ্বাসটা ছাড়লাম, তখন বুকটা বসে গেল। শ্বাস নেওয়া এবং ছাড়া, মানে বুঝতে পারছিস তো কি আছে এগুলো? বায়ু তো নাকি? বায়ু তো। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখ, যে তোরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছিস, এই যে বেলুন বেলুন ফুক দিচ্ছিস না, ফুলতে 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 একটা টাইম প্রাস করে ফেলে যায়। সাইকেলে পাম্প করেছিস করে, পাম্প করিস তো, পাম্প করতে 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 এমন একটা টাইম আছে যে সাইকেলের টায়ারটা মানে টিউবটা ফেটে যায়, ফেটে যায় না? আচ্ছা, বড় বড় গাড়ির টায়ার ফাটতে দেখেছিস কোনদিন? কেন এটা বুঝতে হেলান দিবি না, ঠিক আছে? ঠিক আছে, তো হচ্ছে তো নাকি? বুঝলি? তো বাতাস যে আছে কি না, বাতাসের কোনো বর্ণ নেই বা কালার নেই, ঠিক আছে? কোনো কালার আছে কি? এই যে বাতাস আছে, বাতাসের কোনো কালার আছে না? আছে কোনো গন্ধ? বাতাসের কোনো গন্ধ নাই, বাতাসের বর্ণ নাই, গন্ধ নাই, কিন্তু আয়তন আছে। আয়তন মানে কি রে বলতো? একটা জায়গা জুড়ে থাকে, আয়তন কিন্তু আছে। ভালো করে বুঝ কিন্তু, হ্যাঁ? বাতাসের বর্ণ নাই, গন্ধ নাই, কিন্তু আয়তন। স্যার আমরা কি করে বুঝবো যে বাতাসের আয়তন আছে? যখন এই যে এখান থেকে জানলা দিয়ে বাতাসগুলো আসে, আমরা অনুভব করি না? লাগে আমাদের শরীরে বাতাস বয়, আমরা অনুভব করতে পারি। এবং গাছের পাতা নড়ে, ঠিক আছে? ওই যে ওই প্লাস্টিকটা নড়ছে, এবার কি বাতাস আছে ঠিক না? নড়ছে তো, বাতাস আছে। তো আমরা যেরকম নৌকার পাল ওড়ে, নৌকার পাল ওড়ে, তারপরে ঝড়ের সময় গাছপালা ঘর বাড়ি ভেঙে যায়, এ থেকে কি হয়ে যায়? বাতাস। এলো কার কাজ? বায়ু। বায়ু যদি রেগে যায়, ঠিক আছে, তো ধ্বংস করে দিবে সবকিছু। আগুন যদি রেগে যায়, ও ধ্বংস করবে। আর জল যদি রেগে যায়, তো ওও ধ্বংস করে দেবে সব, পুরো পৃথিবীকে। এই তিনটা জিনিস কিন্তু খাতারনাক আছে, বাতাস, জল আর আগুন। তিনটা কিন্তু, তিনটা ছাড়া জীবন অচল আছে। একজনের জীবন, প্রাণীদের জীবন অচল আছে তিনটা, জানিস তো? পারবি? বিনা বাতাসে থাকতে পারবি? বিনা জলে থাকতে পারবি? বিনা আগুনে থাকতে পারবি? লাগবে আগুন। ঠিক আছে, ঠিক আছে, তো তিনটা জিনিস লাগে। তো যাই হোক, তো এই যে বাতাস আমাদের শরীরে কিনা, এই যে ভালো করে বুঝবি কিন্তু ব্যাপারগুলো, ছোট ছোট ব্যাপার আছে, আর এই যে ব্যাপার আছে ছোট ছোট খুব ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার আছে, ব্রেনটাকে শুধু ঠিক ঠিক জায়গায় রাখবি আর ঠিক ঠিক করে বুঝবি। বাতাস আমাদের এই যে এলাকায় কিনা, আমাদের অঞ্চলে প্রচন্ড গতিতে চাপ দিচ্ছে, কিন্তু প্রচন্ড চারদিক থেকে কিন্তু বাতাস চাপ দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না। কেন বলতো? আমাদের শরীরে বাতাস কিন্তু চাপ দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না। কেন বলতে পারবি? পারবি না? আমাদের শরীরে কিন্তু চারদিক থেকে বাতাস চাপ দিচ্ছে, কিন্তু আমরা চেপে আছে চেপে আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। কারণ হচ্ছে আমাদের শরীরের ভিতরে তো বাতাস ভরে আছে না আমাদের, তো ভিতরের বাতাস এবং বাইরের বাতাস, ভিতরের চাপ আর বাইরের চাপটা কি আছে? সমান আছে। এই জন্য আমরা
বাতাস যে আমাদেরকে বাইরের দিক থেকে চাপ দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। বুঝতে পারলে? তো কি বললাম আমি বলতো, কি বললাম? কি বললাম? আমাদের শরীরের ভিতরে হ্যালো, তো আমরা আমরা কেন বুঝতে পারছি না চাপটা বলতো? আমাদের শরীরের ভিতরে ঠিক সেম বাতাস চাপ দিচ্ছে ওই জন্য। ঠিক আছে, আচ্ছা বাতাস চাপ দেয় কেন বলতো? বায়ু চাপ দেয় কেন? কারণ দেখ, একটা জিনিস ভালো করে বুঝবি কিন্তু, বাতাস চাপ দেয় কেন? আচ্ছা এই তোর পদার্থ কত প্রকার হতে পারে বলতো? পদার্থ মানে ওদের তিন প্রকার: কঠিন, তরল, গ্যাসীয়। প্রত্যেকটা পদার্থ, কঠিন বল যেরকম লোহা, তরল বল জল, গ্যাসীয় বল অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কি দিয়ে গঠিত? অণু দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? কঠিন বা তরল পদার্থকে আমরা দেখতে পেলেও কিন্তু গ্যাসীয় পদার্থ কিন্তু আমরা দেখতে পাই না। দেখতে পাই কি না? আর গ্যাসীয় পদার্থ তাহলে অণু দিয়ে গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র। আমি বললাম যে প্রত্যেক পদার্থের তিনটা রূপ আছে, একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়। এই কঠিন আর তরল পদার্থের অণুগুলো কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু গ্যাসীয় পদার্থের অণুগুলো কি দেখতে পাই? পাই না। তো গ্যাসীয় পদার্থের তো অণু আছে নাকি? গ্যাসীয় পদার্থগুলোর অণু অবশ্যই আছে। ঠিক আছে, তো এই যে গ্যাসীয় পদার্থগুলোর অণুগুলো তিনটা জিনিস, একটা হচ্ছে ঘনত্ব, ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ, ঘনত্ব, চাপ, উষ্ণতা। ঠিক আছে, এই তিনটা জিনিস কি না, এই গ্যাসীয় পদার্থের উপর উষ্ণতা, ঘনত্ব, চাপ আর আয়তন, আর একটা কি রে? আয়তন। এটি নিয়ে কিন্তু আমরা খেলা খেলবো এখন। ঠিক আছে, এই খেলাটা কিন্তু বুঝতে পারলে কিন্তু তুই একদম বায়ু সম্পর্কে একটু ধারণা আসবে, তোর মানে ভালো ধারণা আসবে বাতাস সম্পর্কে। ঠিক আছে, খেলাটা খেলি নাকি? আচ্ছা ঘনত্ব মানে কি আগে জানবো, চাপ মানে কি আমি জানবো, আর উষ্ণতা মানে কি, আর আয়তন মানে কি, মানে মানেটা কি আমরা জানবো, তারপর আমরা খেলাটা খেলি। ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা, ঘনত্ব মানে হচ্ছে কি, ধরে নে ঘনত্ব মানে ডেনসিটি। কোনো, আমি এর আগে এই জিনিসটা বলেছি, ধরে নে জল আছে, ঠিক আছে, জলের ঘনত্ব, আর জলে আমি 3 চামচ কি দিলাম? চিনি দিলাম, চিনি ঘুরে দিলাম, ওটা ঘুরে একদম শরবত হয়ে গেল, একদম জিলাপির রস হয়ে গেল। ঠিক আছে, তো জলের মধ্যে যে অণুগুলো ছিল, আমি বললাম না প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, জলের মধ্যে যে অণুগুলো ছিল আর ওই শরবতের মধ্যে অণুগুলো, কার বেশি অণু থাকবে? শরবতের বেশি অণু থাকবে। তো এখানে ঘনত্বটা কার বেশি বলতো? শরবতের। ডেনসিটিটা কার বেশি বলতো? শরবতের। ওরকম জল আর মোবিলের মধ্যে কার ঘনত্ব বেশি বলতো? মোবিলের। মানে যার, যেই পদার্থের ভিতরে অণুগুলো ঘিচাঘিচি ঘিচাঘিচি অনেকটি পরিমাণে থাকবে, তার ঘনত্বটা বেশি হবে। ঘনত্ব সম্পর্কে ক্লিয়ার হলো? বুঝতে পারলি? এরপরে চাপ। চাপ মানে কি বলতো? ধরনের চাপ দিচ্ছিস তুই, চাপ যেরকম প্রেসার কুকারে, প্রেসার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয়, আমি যেরকম ঘুগনি সিদ্ধ করি। ঠিক আছে, তো প্রেসার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন বলতো? যখন আগুন জ্বালায় কিনা, আগুন যখন জ্বালায় তখন দেখ বাতাসটা বেরোতে পারে না, বাতাসের একটা চাপ হয়, প্রচন্ড চাপ, সেই চাপে তাপে সিদ্ধ হয়ে যায়। বুঝতে পারলি? ওটাই হচ্ছে চাপ, ওটা হচ্ছে চাপ। যদি আমি এই যে বেলুন ফুলাই, বেলুন যখন ফুলালাম কিনা, বেলুনে বাতাস ভরে যাবে, চাপ দিব, তো বাতাসের অণুগুলো চারদিকে ছুটে বেড়াবে, ওটাই হচ্ছে চাপ। ঠিক আছে, চাপ মানে, মানে একটা প্রেসার, চাপ মানে প্রেসার। ঠিক আছে, হয়ে গেল চাপ। উষ্ণতা তো বুঝতে পারলি? পারবি না? কত ডিগ্রি তাপ আছে এখন? 16-17 ডিগ্রি হবে, ঠিক কিনা? হ্যাঁ, আর ঠান্ডার সময় তো, ঠান্ডা তো চলে গেছে, 28-27 হবে, ঠিক কিনা? উষ্ণতা। ঠিক আছে, এই যে উষ্ণতা মানে কি? তাপমাত্রা। ঠিক আছে, তাহলে বুঝলে কি উষ্ণতা। তারপর হচ্ছে আয়তন। আয়তন মানে কি হচ্ছে বলতো? আয়তন মানে, ধরে এটা একটা ইট আছে, বুঝতে পারলি, এখানে কতখানি ইট আছে, ঠিক আছে, জিনিসটা কতখানি আছে, এটা হচ্ছে ওর আয়তন। ঠিক আছে, ধরে এর, তোকে যদি বলে এটা আছে আর এটা একটা বড় ইট আছে, তো কার আয়তন বেশি বলতো? বলবি এর আয়তন বেশি। ঠিক আছে, এর আয়তন না, ফাঁপা থাকলো ভিতরে, আয়তনটা মানে কি তোর দেখে বুঝে যায়। ঠিক আছে, হ্যাঁ ফাঁপা থাকুক তবু এর আয়তন বেশি।
হ্যাঁ দেখ এখানে দেখ একটা জিনিস বুঝে, এর ইটটা আছে বুঝতে পারলি, এইটাতে বোঝা যাবে না, আমরা বায়ু থেকে বুঝি, ঠিক আছে। চল এবার তাহলে খেলাটা চালু করি, চালু করবো। দেখ তিনটা পাম্পারের মতো জিনিস আছে, ঠিক আছে, মানে এটাকে বলবো কি বলবো, এখানে ডানটি থাকে একটা, কি রে কি বলছিস, এই লালটি কি বলতো বাতাসের অণু। এরকম আছে, এরকম একটা প্লেটের মতো আছে বুঝতে পারলি, এখানে কি আছে তুই চাপ দিতে পারবি, এখানে এটা পাম্পারের মতো প্লেটের মতো আছে বুঝতে পারলি। হ্যাঁ তো এখানে কিনা আমি চাপ দিইনি, এখানে কি চাপ দিইনি, তো বিন্দাস করে বাতাসের অণুগুলো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারলি। তারপরটা দেখ এখানে আমি চাপ দিব, এই জায়গাটা তুই দেখ এখানে আমি চাপ দিচ্ছিলাম কি, এখানে বাতাস গুলো পুরো বিন্দাস করে এখানে এখানে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, কোনো চাপ নাই। আর যখনই আমি এখানে চাপটা দিলাম, এটা হচ্ছে কি চাপ, এটা কি রে বাবু চাপ, এটা কি রে চাপ, ঠিক আছে। যখনই আমি চাপটা দিলাম দেখ এর আয়তন এটা কতখানি আছে, এতখানি আছে, তো যখনই আমি চাপ দিলি কিন্তু যখনই আমি চাপ দিলাম তো আয়তনটা কত হলো, ছোট হলো বড় হলো, চাপ দিলাম মানে আয়তন কমে গেল, কমলো না। তো বাতাসের একটা ধর্ম হচ্ছে কি চাপ বাড়লে আয়তন কমবে, আর উল্টোটা কি, এর উল্টোটা কি, চাপ কমলে আয়তন বাহ বাড়বে, বুঝতে পারছিস রে, বুঝতে পারছিস পারবেন কাজু। তো চাপ কমলে আয়তন বাড়বে আর চাপ বাড়লে আয়তন কমবে, একদম পুরো ক্লিয়ার একদম, ঠিক আছে, ঠিক আছে। তো এবার চলে আসি ঘনত্বের ব্যাপার নিয়ে, ঠিক আছে। এখানে দেখ এর ঘনত্বটা কি ছিল, বেশি ছিল না, না কম ছিল, কম ছিল, এর ঘনত্ব ছিল কি, ঘনত্ব মানে বললাম না মোবিল শরবত বললাম না, তো এর এর যে গ্যাসের অণুগুলো এর ঘনত্বটা এখানে খুবই কম ছিল, আর এখানে দেখ ঘিচাঘিচি আছে না, পুরো গাঢ় হয়ে গেছে না বাতাসটা, পুরো গাঢ় হয়ে গেছে, তো তো এর ঘনত্বটা বেশি, তার মানে কি চাপ বাড়লে ঘনত্ব, চাপ বাড়লে এখানে তাহলে ঘনত্ব কি হয়ে গেছে বলতো, বেশি হয়ে গেছে না, ঘনত্ব বেশি হয়ে গেছে, তো চাপ বাড়লে ঘনত্ব বাড়বে, আর এখানে কি ঘনত্ব কমে গেছে, 2 নম্বর কি চাপ বাড়লে ঘনত্ব কমবে। বুঝতে পারছিস তোরা, বুঝতে পারছিস, চাপটা বাড়লে আমার ঘনত্ব এখানে কি হবে, চাপটা বাড়লে ঘনত্ব বাড়বে, ঠিক আছে, আর এখানে চাপ কমলে ঘনত্ব কমবে, ভুলে গেছি, চাপ বাড়লে ঘনত্ব কি হবে, বাড়বে, আর চাপ কমলে ঘনত্বটা কি হবে, কমবে, বুঝতে পারলি, ঘনত্বটা কমবে তো নাকি ঈশা, ঠিক আছে তো হলো। তো আমরা চাপ আর বুঝতে পারলি কি, মাথায় ঢুকলো কি, হ্যাঁ এবার কি করবো, উষ্ণতা করব। আচ্ছা একটা জিনিস আমরা জানি, বাতাস কিনা ধরে নে একটা বাতাস এখানে বেলুন এই জায়গাটা আছে, ঠিক আছে, ধরে এই যে বাতাসের অণুগুলো, ঠিক আছে, বাতাসের অণুগুলো সর্বদা আচ্ছা এটা আমি পরে বলছি, ঠিক আছে, আগে এটা পড়ে এটা বুঝতে পারলি দুটা, চাপ ঘনত্ব আয়তনের ব্যাপারটা বুঝতে পারলি, তারপর যে উষ্ণতার ব্যাপারটা বুঝে, উষ্ণতা বুঝবি না, দেখ বুঝে নে, এখানে ধরে নে ওরকম ঠিক উষ্ণতা তোদের আছে কিনা দেখ, এরকম গান্ধীর মতো আছে, ঠিক আছে, একে আমি কিন্তু চাপটা কিছু বাড়াবো না, ঠিক আছে, একে যদি আমি তাপ দিই, কি দিই, তাপ দিই, বা এর যদি উষ্ণতা বাড়িয়ে দিই, ঠিক আছে, এর কি হবে বলতো, এর অণুগুলো কি করবে, এই গ্যাসের অণুগুলো ছুটাছুটি করবে চার দিকে না, মানে কি আয়তনটা বাড়বে না,
আয়তনে বাড়বে না। দেখ ধরে নে এখানে যদি আমি চাপ দিয়ে থাকি, এখানে কোনো অনুপ্রূপ নাই, ঠিক আছে, এখানে চাপ দিয়ে আছি, এখানে প্রচন্ড তাপ দিলাম, প্রচন্ড তাপ দিলাম, তো আস্তে আস্তে এটা কি হবে, আস্তে আস্তে বড় হবে না, এখানে আসবে না। তো যত তাপ দিব গ্যাসের অণুগুলোকে চারদিকে ছুটাছুটি করবে এদিকে, হ্যাঁ আরো স্পিড, হ্যাঁ বেরোবে। তাহলে এর কি হবে দেখ, আয়তনটাও বাড়বে, ঘনত্ব কি হবে বলতো, কমবে। যখন আমি উষ্ণতা এখানে বাড়াচ্ছি তখন কি হবে, উষ্ণতা বাড়লে আয়তন কি হবে, আয়তন, আয়তন বুঝতে পারছিস না, আয়তন বাড়বে। আর উষ্ণতা বাড়লে আয়তন, আয়তন না রে, ঘনত্ব, ঘনত্ব কি হবে বাবু, কমবে না। হ্যাঁ কে বলছে বাড়বে রে, বুঝতে পারলি, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে এবং উষ্ণতা, হ্যাঁ আয়তনও বাড়বে আর ঘনত্ব কমবে, ঠিক আছে। কি বুঝতে পারছিস কি আমার কথাটা, আমার ভাষা কি তোর মাথার মধ্যে যাচ্ছে কি, হয়ে গেল তাহলে ক্লিয়ার নাকি? আচ্ছা, তো দৈনন্দিন জীবনে এই যে আবহাওয়া নিয়ন্ত্রণ, মাঝে মধ্যে এখন কিন্তু গরম আসছে আস্তে আস্তে, হ্যাঁ আবহাওয়া নিয়ন্ত্রণের বায়ুর চাপ কিন্তু খুব দরকার, ঠিক আছে। এগুলো কিন্তু আবদ্ধ পাত্রে, বুঝতে পারলি তিনটা জিনিস ব্যাপার। আচ্ছা এবার দেখ, আচ্ছা বায়ুর চাপ যে আছে আমাদের পৃথিবীতে, ভালো করে বুঝবি, হ্যাঁ আমাদের পৃথিবীতে কিন্তু বায়ুর চাপ দিচ্ছে, কিন্তু বায়ুর চাপ কিন্তু দিচ্ছে, বায়ুমণ্ডলের চাপ কিন্তু দিচ্ছে, কেন বলতো, পৃথিবীর আকর্ষণের জন্য, পৃথিবীর মধ্যকর্ষণের জন্য পৃথিবীর বায়ুকে টেনে রাখছে, এবং বায়ু কি চাপ দিচ্ছে, মাটিতে চাপ দিচ্ছে, বুঝতে পারলি, চাপ দিচ্ছে না। একটা আমরা সিক্সে মনে হয় পরীক্ষা করেছিলাম, সিক্সে কি সেভেনে কি নাইনে পরীক্ষা করেছিলাম, যে বায়ুর চাপ হচ্ছে তোর 76 এটা প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে, দিয়ে একটা বর্তনে করে জল রাখলো, একটা পাইপ দিল, ঠিক আছে, এই যে পাইপের সম্পূর্ণ জলটা পড়ছে না, মানে ওটা হচ্ছে তোর বায়ুর চাপ, ওটা হচ্ছে তোর বায়ুর চাপ। এটা পরীক্ষাটা তোদের এইটা আছে মনে হয়, একটা লম্বা স্টিক দিতে হবে পাইপের মধ্যে, ওটা জলে বোতলটা দিতে হবে, ওটা দিলে জলটা তাড়াতাড়ি পড়বে, বায়ুর চাপটা পড়বে বলে। তো ভালো করে মনে রাখবি, বায়ুর চাপ যদি একটা বর্তনে থাকে, এখানে যদি বায়ু বায়ু আছে, ঠিক আছে, এখানে আমি চাপ দিচ্ছি, বায়ুর যে অণুগুলো থাকবে কিনা, বায়ুর অণুগুলো সব দিকে সমান হারে চাপ দিবে, বুঝতে পারলে, মানে ওর অণুগুলো যে ছুটাছুটি করবে কিনা, সব এরকম ভাবে একদিকে শুধু বায়ু ঝামেলা করে, শুধু ঝামেলা করছে একদিকে না, চারোদিকে ছুটাছুটি করবে, কি করবে, চারোদিকে ছুটাছুটি করে বায়ুর চাপটা দিবে, ঠিক আছে, বায়ুর চাপ চারোদিকে সমান ভাবে ছুটাছুটি করে বায়ুর চাপ দিবে, ঠিক আছে। এবার দেখ, বায়ুর চাপ কি পৃথিবীর সব জায়গায় সমান, না, কোথায় সব, মানে সব থেকে বেশি বলতো, সমুদ্র পৃষ্ঠে, সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ সব থেকে বেশি, মানে সমুদ্র, হ্যাঁ সমুদ্রের পৃষ্ঠে যেখানে সমুদ্র আছে কিনা, ওখানে ওখানে সব থেকে বেশি বায়ুর চাপ থাকে, কোথা থেকে, সমুদ্র পৃষ্ঠে সব থেকে বেশি বায়ুর চাপ থাকে, বুঝতে পারলে আমার কথাটা। আচ্ছা, কারণ সমুদ্র সমতলে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে, এর কারণ কি বলতো, সমুদ্র সমতল আছে, যে পৃথিবীর যে টান, একটা গ্র্যাভিটি, একটা টান থাকে না, ওই টানের ফলে সমুদ্র পৃষ্ঠে সব থেকে বেশি, আর ওই টানের জন্য সমুদ্র পৃষ্ঠে সব থেকে বেশি, এই জন্যই সমুদ্র পৃষ্ঠে সব থেকে বেশি। আচ্ছা, তো একটা জিনিস দেখ, তাহলে সমুদ্র আছে, এটি মিটাই তাহলে, এটি বুঝতে পারলি তো নাকি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখ, আচ্ছা বায়ুর চাপ কি সব জায়গায় সমান, এই ধরে নে এখানে আছে সমুদ্র, সমুদ্র আস্তে আস্তে সমতল হয়ে, এখানে কিন্তু পানি আছে, বুঝতে পারলি, সমুদ্র আছে, আস্তে আস্তে পাহাড় হয়ে একদম হয়ে একদম হয়ে এরকম পাহাড় গুলো আছে, বুঝতে পারলি, এখানে শুধু আমি বায়ুগুলো আছি, বুঝতে পারলি, বায়ু দিয়ে আমি আঁকি, এই লাইনটা ধরে আমি বায়ুগুলো আঁকি,
এখান থেকে তোরা কি বুঝতে পারলি বলতো? এখান থেকে কিছু বুঝতে পারলি? এখানে যে বায়ুর অণু অনেকগুলো, ঠিক না? বায়ুর অণু অনেকগুলো মানে কি পৃথিবীতে নিচে আকর্ষণ করছে। এখানে দেখ সমুদ্র, এটা কি সমুদ্র, ঠিক আছে? তো সমুদ্রের এলাকাবর্তী তোর বায়ুর চাপ কি বেশি, ঠিক না? আর পাহাড়ি এলাকায় যত যাবি তত বায়ুর চাপ কি থাকবে, এখানে বায়ুর অণুগুলো কম থাকবে। কি থাকবে? তাহলে এখানে বায়ুর চাপও কম থাকবে। দেখবি তুই যদি হিমালয়ে উঠিস, ঠিক আছে, তো অক্সিজেন সিলিন্ডার নিয়ে উঠতে হবে, কারণ ওখানে বায়ুর চাপ তো সেরকম ভাবে নাই, সেরকম ভাবে তুই অক্সিজেন পাবি না সেখানে, ঠিক আছে? বুঝতে পারলি? তো কোথায় বায়ুর চাপ কম আর কোথায় বায়ুর চাপ বেশি বলতো? আচ্ছা, এই আমাদের সমুদ্র পৃষ্ঠে তোর 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয়, ঠিক আছে? জল ফুটতে চালু করে। তুই যদি পাহাড়ি এলাকায় যাস কিনা, 100 ডিগ্রির কম উষ্ণতায় জল ফুটতে চালু করবে, তরকারিটা ভালো করে সিদ্ধ হবে না, মাংসটাও ভালো করে সিদ্ধ হবে না, কারণ এখানকার যে স্ফুটনাঙ্ক বা ওখানে স্ফুটনাঙ্ক অনেকটা কি হয়ে যায়, বেড়ে যায়। স্ফুটনাঙ্ক কি যায়, দাঁড়া স্ফুটনাঙ্কটা সরি, পার্বত্য অঞ্চলে স্ফুটনাঙ্ক কি হয়ে যায়, কমে যায়, ঠিক আছে? এখানকার স্ফুটনাঙ্কটা কি হয়ে যায়, এখানে দেখ 100 ডিগ্রি উষ্ণতায় যদি আমি জলটা সিদ্ধ হয়ে ফুটে মানে বাষ্প পরিণত হয় কিনা, এখানে তার কমে। ওই জন্য পাহাড়ি এলাকায় দেখবি যে সব মানে বেশিরভাগ মানুষ প্রেসার কুকার ইউজ করে। কি ইউজ করে? প্রেসার কুকারে ওরা সব রান্না বান্না করে, কারণ ওখানকার ধরনের তুই সিদ্ধ হয়ে গেলে দেখ তোর তরকারিটা ঠিকঠাক খোলাচ্ছে কিন্তু, ঠিক আছে, ভাগজ বুঝ বুঝ করছে কিন্তু সিদ্ধ হয়নি, কারণ এখানে ওখানে না চাপটা কম, চাপটা হচ্ছে কম, এখানে চাপটা বেশি সমুদ্র এলাকা। আচ্ছা, আমাদের এখানে চাপটা বেশি, তার ঠিকঠাক করে হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? তো বায়ুর চাপ কোথায় বেশি, বুঝতে পারলি? তো বায়ুর চাপ কিন্তু সর্বত্র সমান, জানিস তো, একটা আবদ্ধ পাত্র। এখানে তো তোকে যদি বলে যে বায়ুর চাপ কোথায় বেশি, সমুদ্রে না পাহাড়ে, তুই বলবি সমুদ্রের তীরবর্তী এলাকায়। আর যদি একটা পাত্রে বলি তো বায়ুর চাপ সর্বত্র সমান, বুঝতে পারলি? বোঝা গেল? আচ্ছা, বায়ু ওই জন্য বলে বায়ু চাপ সর্বমুখী, ঠিক আছে? বায়ু সমান ভাবে চাপ দেয়। আচ্ছা, বায়ুর চাপ কত বলতো? এই যে আমাদের মাটিতে বায়ু চাপ কত সমুদ্র পৃষ্ঠে বলতো, বলতে পারবি? 76 সেমি পারদ স্তম্ভ, এটা মুখস্থ করে রাখবি, হ্যাঁ? 76 সেমি পারদ স্তম্ভ, বায়ুর চাপ কত? 76 সেমি পারদ স্তম্ভ, 76 সেমি পারদ স্তম্ভ, ঠিক আছে? আচ্ছা, এই বায়ুর চাপ যে মাপা হয় কোন যন্ত্র দিয়ে বলতো? ব্যারোমিটার যন্ত্র দিয়ে। কি যন্ত্র দিয়ে? বায়ুর চাপ মাপা হয় কি ব্যারোমিটার দিয়ে। কি দিয়ে? ব্যারোমিটার দিয়ে। আচ্ছা, এই যন্ত্রটা কে আবিষ্কার করেছিল বলতো, বলতে পারবি? বিজ্ঞানী প্যারাসেলি আবিষ্কার করেছিল। কে আবিষ্কার করেছিল? প্যারাসেলি বিজ্ঞানী। হ্যাঁ, ব্যারোমিটারে কি ব্যবহার করা হয় বলতো? পারদ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় ভালো করে বুঝে নিবি কিন্তু। তোর ব্যারোমিটারে যে পদার্থটা ব্যবহার করা হয় ওটা হচ্ছে মেটাল। তরল পদার্থটা ব্যবহার করা হচ্ছে পারদ, ঠিক আছে? আর এই পারদটা তোর কোথায় ব্যারোমিটার ব্যবহার করা হয়? ব্যারোমিটার কে আবিষ্কার করেছিল? প্যারাসেলি, ঠিক আছে? ব্যারোমিটারে কি করা হয়? বায়ুর চাপ মাপা হয়, বায়ুর চাপ মাপা হয়, ঠিক আছে? আচ্ছা, কত সেমি রে? কত সেমি? 76 সেমি। আচ্ছা, বায়ু যে চাপ দিচ্ছে তোরা কি করে বুঝবি বলতো? পরীক্ষা করতে পারবি কি? এই যে একটা জিনিস দেখাচ্ছি। সত্য। আমার ছোট হলো।
দেখ বুঝতে পারছিস, এই যে বায়ু চাপ দিচ্ছে, আচ্ছা এদিকে করি, ঠিক আছে, আচ্ছা এদিকে করি, আমি যদি স্কেলটাকে এরকম টাচ করি, পড়লো তো নাকি, তো কত স্পিডে পড়লো, স্পিডে পড়লো তো নাকি, আমি যে স্কেলটাকে চাপ দিয়ে দিল, ঠিক আছে, আরামসে পড়ে গেলো, কিন্তু এখানে এই পাতাটা রাখলাম, আবার স্কেলটাকে রাখলাম, পাতাটাকে রাখলাম, না না এটা হবে কেন হবে না, এই যে স্কেলটা একটা জিনিস দেখবি, এই যে আমি যে স্কেলটা এইভাবে করলাম কি না, এখানে আরামসে পড়ে গেল, ঠিক না, কিন্তু যখন আমি পাতাটা রাখছি, যখন আমি পাতাটা রাখছি এখানে, আর তার ভিতরে স্কেলটা রাখছি, যখন আমি টাচ করছি কিনা, একটু হলেও আস্তে আস্তে পড়ছে, মানে একটু হলেও বাধা দিচ্ছে, মানে এই পাতাটাকে তোর বায়ুর, এই যে বায়ু চাপ দিচ্ছে, পাতাটা কি করছে, বায়ু চাপ দিচ্ছে, ওই জন্য এই স্কেলটা আসতে দেরি হবে, হচ্ছে না, হচ্ছে তো নাকি, পাতাটা দেখে চাপ দিচ্ছে, আমি শক্তি প্রয়োগ করছি, তারপরে তোর আসছে, ঠিক না, এখানে ভিতরে বাইরে ঢুকছে, একটা মানে ক্রিয়েট করছে, বুঝলি, হ্যাঁ উঠবে না, হ্যাঁ বুঝতে পারলে কি, তো বায়ু চাপের ফলে কিন্তু এইসব ঘটনা হচ্ছে, কারণ কার ফলে হচ্ছে, বায়ুর চাপের ফলে কিন্তু এইসব ঘটনা হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা বুঝলো, বুঝে গেল, হ্যাঁ হ্যাঁ ও সব, আচ্ছা ধরে নে তুই একটা এই বোতলে, ঠিক আছে, এই যে দুধটা আছে বোতলে, যেটা দুধটা দিয়ে গেল তো নাকি, আমি গরম দুধটা করলাম, ঠিক আছে, দুধটা একদম পুরো গরম করে, হ্যাঁ এই বোতলে দিলাম ঢেলে, তো কি হবে বলতো, বোতলটা চিপসে যাবে না, একদম ইয়ে যাবে না, আস্তে আস্তে চিপসে যাবে না, এর কারণ কি বলতে পারবি, কারণ একটা পানীয় জলের প্লাস্টিকে বোতলে কিছু ফুটন্ত জল দিয়ে বা দুধ দিয়ে ভর্তি করে ঢাকনা আটকে দিলে কিছুক্ষণ পর দেখাবে বোতলটা তুবড়ে যাবে, কি হবে, তুবড়ে যাবে, কারণ বোতলে গরম জল ভরার সঙ্গে সঙ্গে ভিতরের বাতাস কি হবে, গরম হয়ে কিছুটা বেরিয়ে গেছে, বাকিটা বাতাস ঠান্ডা হয়ে সংকুচিত হওয়ায় ভিতরের বায়ুর চাপ কমে গেছে, এবং তখন বাইরের বাতাসের চাপে বোতলটা তুবড়ে গেছে, কার জন্য, বাইরের বাতাসের চাপে, কার জন্য রে, হ্যাঁ, আচ্ছা বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন পরিবর্তন, এটা বুঝলাম না, উষ্ণতার পরিবর্তন কি হবে, আয়তন পরিবর্তন হবে, ঘনত্বের পরিবর্তন হবে, এবং বায়ু শীতল হলে কি, দেখ বায়ু একটা জিনিস দেখ, বাতাস ধরে এখানে আছে, যদি এখানে ধরলে বাতাস আছে, ঠিক আছে, এদেরকে যদি ঠান্ডা করা হয়, এদেরকে যদি ঠান্ডা করা হয়, বাতাসের অণুগুলো যদি ঠান্ডা করা হয় কিনা, তো বাতাসের অণুগুলো কি হবে, এক জায়গায় হয়ে, এই যে এক জায়গায় হয়ে সংকুচিত হয়ে যাবে, ঠিক আছে, মানে বাতাসকে যদি ঠান্ডা করা হয়, তাহলে ঠান্ডা যদি উষ্ণতা কমানো হয়, তো সেটা কি উচ্চ চাপের সৃষ্টি করবে, কি চাপের সৃষ্টি করবে, উষ্ণতা কমালে কমলে, ঠিক আছে, কি হয়, উচ্চ চাপ, উচ্চ চাপ, উচ্চ চাপের সৃষ্টি হয়, সৃষ্টি হয়, ঠিক আছে, বায়ু বাতাস যদি ঠান্ডা হয়, তখন কোন চাপের সৃষ্টি হয়, উচ্চ চাপ, ঠিক আছে, আমি এখনই পড়াচ্ছি, তারা বায়ু শীতল হলে সংকুচিত হয়, এবং বায়ু যদি ঠান্ডা হয় তো আস্তে আস্তে কি হয়ে যায়, এটা শুধু মনে রাখ, যে বাতাসকে যদি আমি যখন গরম করব, তো বাতাসের অণুগুলো চারিদিকে ছড়িয়ে যাবে, যাবে না, আর যদি বাতাসকে আমি ঠান্ডা করি, তো সবাই মিলে ভাবে ঠান্ডা লাগছে রে, আরে গরম রে, বাতাসের অণুগুলো কি একসাথে সবাই জড়ো হয়ে একসাথে থাকবে, বুঝতে পারছি ব্যাপারটা, যদি বাতাসকে গরম করি, বাপরে গরম, এদিক ভাগ ওদিক ভাগ, এদিক হয় এদিক হয়, বাতাসের যদি গরম, বাতাসকে যদি আমি গরম করি, এদিক ওদিকে ছোটাছুটি করবে, আর যদি ঠান্ডা করি, তো একসাথে জমা হয়ে বাপরে ঠান্ডা লাগছে রে, গরম কর গরম কর, বুঝতে পারছি ব্যাপারটা, বোঝা গেল কি,
আচ্ছা, এই কারণে তোর তাহলে এখন বল, আমাদের পৃথিবীতে তো উষ্ণতা কমলে কি হবে, তোর উচ্চচাপের সৃষ্টি হবে, বা ঠান্ডা হলে, বা ঠান্ডা হলে কি উচ্চচাপের সৃষ্টি হবে, মানে কি অনুগুলো কি হবে, সংকুচিত হবে, কি হবে রে, সংকুচিত হবে। ঠিক আছে, আবার উষ্ণতা বাড়লে, বা দেখ ভালো করে বুঝ, এই দুটো জিনিস কিন্তু বুঝবি। এক নাম্বার কি, উষ্ণতা বাড়লে বা ঠান্ডা, উষ্ণতা কমলে, উষ্ণতা ধরলে কমাচ্ছিস, ঠান্ডা হলে কি হবে, উচ্চচাপের সৃষ্টি করে, এবং অণুগুলো একসাথে কি হবে, ঘিচাঘিচি হয়ে কি হবে, সংকুচিত হবে, কি হবে, সংকুচিত হবে। এবং উষ্ণতা কমলে, উষ্ণতা বাড়লে বা গরম, দেখে গরম হলে, বাতাস যদি গরম হয়, উষ্ণতা বাড়লে বা গরম হলে, এটা কোন চাপের সৃষ্টি করবে, নিম্নচাপের সৃষ্টি করবে। কি করবে, নিম্নচাপের সৃষ্টি হয়। ঠিক আছে, এবং অণুগুলো কি হবে, প্রসারিত হবে, কি হবে, বুঝতে পারছিস কি, মানে তাহলে নিম্নচাপ কখন সৃষ্টি হয়, গরম হওয়ার ফলে, ঠিক না, গরম হওয়ার ফলে নিম্নচাপ সৃষ্টি হয়। বাতাস যখন ধরলে প্রচন্ড গরম হবে, তখন কি হবে, ভালো করে বুঝবি কিন্তু, নিম্নচাপ কখন সৃষ্টি হয়, আর উচ্চচাপ। তাহলে এখানে বল, আমাদের যদি পৃথিবী থাকে এরকম, ঠিক আছে, পৃথিবী এরকম আছে, উপরে উত্তর মেরু, নিচে দক্ষিণ মেরু, এটা হচ্ছে নিরক্ষরেখা। বলতো উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে কোন চাপ সৃষ্টি হবে, আর নিরক্ষরেখায় কোন চাপ সৃষ্টি হবে, বল তাদের বল, জলদি বল, তাদের বল। উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে কোন চাপের সৃষ্টি হবে, আর নিরক্ষরেখায় কোন চাপের সৃষ্টি হবে, তাদের বল, বললে। আমি আর একবার বলে দিচ্ছি, দেখ, যখন উষ্ণতা কমবে, মানে ঠান্ডা হবে, ঠান্ডা জায়গায় অণুগুলো কি হবে, তবে ঠান্ডা একসাথে সংকুচিত হবে। সংকুচিত মানে কি, উচ্চ চাপের সৃষ্টি হবে, কি হবে, উচ্চচাপ। হ্যাঁ, এবার উচ্চচাপ মানে কি, অণুগুলো সংকুচিত হবে। আর উষ্ণতা যদি বাড়ে, প্রচন্ড গরম হয়, তো অণুগুলো হেলিক থেকে ওদিক হেলিকে যাচ্ছে, গরম না, এদিক থেকে ওদিকে করছে, মানে আস্তে আস্তে আয়তনটা বাড়বে। এর মানে কি, নিম্ন চাপের সৃষ্টি করবে, নিম্ন চাপের সৃষ্টি করবে। এবার বল, পৃথিবীতে উত্তর, হ্যাঁ পারলে বুঝতে, এই যে পৃথিবী আছে, হ্যাঁ পৃথিবী আছে কিনা, এখানে কি আছে রে বাবু, বলতো ঠান্ডা। কোন কুড়ে ঠান্ডা রে বাবু, বাপ রে বাপ, আর বলিস না, এত ঠান্ডা, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা, এখানে ঠান্ডা, এত ঠান্ডা, মানে এখানে কি হবে, উচ্চচাপ, মানে উচ্চচাপ, মানে অনুগুলো একসাথে, আর নিরক্ষরেখা কি হবে, এদিক থেকে ওদিকে ভাগবে, ঠিক না, বুঝতে পারলে, ক্লিয়ার তাহলে একদম। হ্যাঁ, আচ্ছা, ভূমি থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ু কি হবে, ঘনত্ব বাড়বে না কমবে, বলতো, বলে স্যার। ভূমি থেকে যখন তুই পাহাড়ে যাবি, তো বাতাসের ঘনত্ব বাড়বে না কমবে, কমবে না, ঘুচুমল আমি এখন, এখানে ঘনত্ব বেশি আছে না, ঘনত্ব বেশি, আর এখানে ঘনত্ব কম। কতবার বুঝাবো, প্রথমে বললাম ঘনত্ব, আয়তন, উষ্ণতা, প্রথমে বললাম না, হ্যাঁ, বুঝতে পারছিস, মজা লাগছে না, বুঝে দেবো, মজা লাগছে না, মজা দেখ, পড়াশোনা না মজা দিতে হবে, ঠিক আছে, সবসময় এটাকে যদি ভারী মনে করিস, বাপরে কি পড়াচ্ছে, কিন্তু জীবনে পড়াশোনা হবে না, ঠিক আছে, পড়াটার মজা নিতে হবে, ইন্টারেস্ট জাগাতে হবে ভিতরের মধ্যে, ভালোবাসতে হবে সাবজেক্টটাকে, বুঝতে পারলি। আমি যে এতগুলো খুলে বুঝাচ্ছি কেন, এর প্রতি ভালোবাসা আছে, তারপরে না, বইটার প্রতি ভালোবাসা আছে না, বায়ুটা কি জানার চেষ্টা করবি, আমাদের বুঝতে পারছিস তো, বোঝা গেল। তাহলে ঘনত্বটা এখানে কি হবে, কমবে, এখানে কি হবে, ঘনত্ব কি হবে, বেশি হবে। তো ভূমি থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে, আর প্রতি 110 মিটারের কোথাও 1.5 কমে, ঠিক আছে, এখানে উঁচু পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়। জলীয় বাষ্প থাকলে ওই বায়ু জলীয় বাষ্প থেকে, আচ্ছা আরেকটা জিনিস, এবার হচ্ছে কি জলীয় বাষ্প, একটা হচ্ছে কি সাধারণ বায়ু, আর একটা হচ্ছে কি জলীয় বাষ্পপূর্ণ বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ু, ঠিক আছে। জলীয় বাষ্পপূর্ণ মানে কি, বায়ু মানে কি, বলতে পারিস, এখানে কি আছে, বায়ুতে কিছু নাই, বায়ুতে ভিতরে ঢুকে কিছু নাই, ঠিক আছে, আর এখানে কি আছে, এই বাতার সাথে জল ঢুকে আছে, কি আছে, ভালো করে বুঝবি কিন্তু, এটা হচ্ছে সাধারণ বায়ু, একটা হচ্ছে কি জলীয় বাষ্পপূর্ণ বায়ু, ঠিক আছে, একটা হচ্ছে নর্মাল বায়ু, একটা হচ্ছে কি জলীয় বাষ্পপূর্ণ বায়ু। এই বাতাস দুটোর মধ্যে তফাৎটা কি বলতো, এই জলীয় বাষ্পহীন বায়ুর থেকে হালকা জলীয় বাষ্প থাকলে
এই এই বাতাসটা মানে এই বাতাসটা থেকে এই বাতাসটা কিন্তু হালকা, এটাকে হালকা, এটা কি রে ভারী। এখানে জলীয় বাষ্প আছে তবুও হালকা, মানে কি দেখ যখন এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু কি হয় হালকা হয় কেন বলতো, যখন রৌদ্র পড়ে তখন জলটা শুকিয়ে জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা কি হয় একদম প্রসারিত হয়ে যায়, হয় না? তার ফলে প্রসারিত হলে ওখানে জলীয় বাষ্প আছে, আস্তে আস্তে কি হালকা হয়ে উপরে চলে যায়, ঠিক না? জলটা কি হয়ে যায় উপরে চলে যায়, ঠিক না? বুঝতে পারছিস তো? তো তোকে যদি বলে যে সাধারণ বায়ু ভারী না জলীয় বাষ্পপূর্ণ ভারী, ভাই বলতো জলীয় বাষ্পপূর্ণ বাতাস হচ্ছে কি হালকা, ওই জন্য তো উপরে চলে যাচ্ছে না, বুঝে যাচ্ছে তো? আর এটা হালকা কখনো প্রচন্ড গরম, এই যে এখন রৌদ্র পড়ছে, যেখানে যেখানে নদী নালা জল আছে সেখানে শুকাচ্ছে না, শুকার বাতাসটা জলটাকে নিয়ে পুরো বিন্দাস উপরে চলে যাচ্ছে, আর একটা টাইমে কি হবে বৃষ্টি হবে, হবে না? ওই বাতাসটাই উপরে গিয়ে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে সংকুচিত হচ্ছে, সংকুচিত হয়ে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারলি? এগুলোই তো চলছে আমাদের, ঠিক না? এগুলো চলছে না? তো জলীয় বাষ্পপূর্ণ বাতাস কি হয় রে বাবু, তার ফলে একটা জিনিস হয়, আবহাওয়া দেখবি, একটা জিনিস ভালো করে দেখবি, ভালো করে দেখবি, কিন্তু চলে যাবি তুই নেক্সট এই দুটা পাতা কিনা দেখে নিবি ভিডিওতে, ঠিক আছে? এই দুটা পাতা পড়াবো এখন, দেখে নিবি, হ্যাঁ? বেশি না, 10-15 মিনিট লাগবে। ঈশা, আমার কথা শুনলি কি? স্কুল যাবে তুই সত্যি? ওদের প্রাইভেট স্কুল আছে যে। তো একটা জিনিস দেখ, বাতাস যদি হালকা হয়, ভালো করে বুঝ, দেখ রে তুই আলাম দিব, বাতাস যদি হালকা হয় তো কি হবে উপরে যাবে, আর বাতাস যদি ভারী হয় তাহলে কি হবে নিচে যাবে, ঠিক না? তো বাতাস যখনই হালকা হবে তখন যে চাপটার সৃষ্টি করবে, হালকা কখন হবে বলতো, উষ্ণতা বাড়লে হালকা হবে, সূর্য তাপ দিচ্ছে, প্রচুর প্রচুর তাপ দিচ্ছে, একদম পুরো বাতাসের অণুগুলো চারিদিকে ছুটাছুটি করছে, আয়তনটা বাড়ছে, মানে ওর কি হচ্ছে হালকা হচ্ছে, বাতাসের অণুগুলো উপরে যাচ্ছে। এবং যখন ভারী হয়, যখন বাতাসটা ভারী হয় তখন কি হয় তোর নিচের দিকে বাতাসটা নেমে আসে, ঠিক কিনা? ওখানে জলীয় বাষ্প থাকে না। যে বাতাস বাতাস ভারী হওয়ার জন্য কি হয় উচ্চ চাপের সৃষ্টি করে, বাতাস ভারী হওয়ার জন্য কি করে, আচ্ছা এই যে আমাদের পৃথিবীটা আছে কিনা, এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবী কিন্তু ঘুরছে, ঘুরছে না? ঘুরছে তো, ঘোরার সময় বাতাস গুলো কি হচ্ছে, তো গতি সব থেকে বেশি কোথায় বলতো, নিরক্ষরেখায়। পৃথিবী ঘোরার সময় এর গতি সব থেকে বেশি কোথায়, নিরক্ষরেখায়। এই নিরক্ষরেখায় যখন গতি, এখানকার বাতাসগুলো কি দুই দিকে ছড়িয়ে যায়, জানিস তো? এটা দুই দিকে কি হয়ে যায়, ছড়িয়ে যায়। আচ্ছা, এরপর একটা টপিক হচ্ছে কি সমচাপ রেখা, সমচাপ রেখা। দেখ আমরা মানচিত্রে দুটো জিনিস লক্ষ্য করেছি, এই দেখ এই মানচিত্রে দেখেছিস যেটা